আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে টেবিলের ব্যবহার। আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় প্রায় সময় টেবিলের ব্যবহার দেখে থাকি। বিশেষ করে যখন আমরা অনলাইনে কোনো পণ্য কেনাকাটা করি তখন বিভিন্ন প্যাকেজগুলো টেবিল আকারে দেয়া থাকে এবং বিভিন্ন সময় টেবিলের প্রয়োজন হয়ে থাকে। এবং একটা সময় ছিল যখন পুরো ওয়েবসাইটই টেবিল ব্যবহার করে করা হতো। যদিও এখন টেবিল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয় না, কিন্তু তারপরেও আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় টেবিলের প্রয়োজন হয়। তো এই টেবিল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা আজকে জানব। তো টেবিল তৈরির পূর্বে আমাকে একটি বিষয় সম্পর্কে জানতে হবে যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা জিনিস সম্পর্কে, যে হরিজন্টাল জিনিসটা কি এবং ভার্টিক্যাল জিনিসটা কি। হরিজন্টাল জিনিসটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল, যেমন যে কোনো কিছু, যেমন আমি যদি আমার এই কম্পিউটার স্ক্রিনটাকে দেখি তাহলে এইভাবে, দ্যাট মিন্স বাম থেকে ডানে এক একটা লাইন হচ্ছে, এগুলো হচ্ছে হরিজন্টাল লাইন। আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো আঁকতেছি সেগুলো হচ্ছে এক একটা হরিজন্টাল লাইন। এবং এখন আমি যে লাইন আঁকবো সেটা হচ্ছে ভার্টিক্যাল বা খাড়া বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে লাইন আঁকা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন বা স্ট্রেইট। এখন আমি স্ক্রিনে যে লাইনগুলো আঁকতেছি ওপর থেকে নিচের দিকে, দেখুন এগুলো হচ্ছে এক একটা ভার্টিক্যাল লাইন বা এক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন। সো এই হরিজন্টাল লাইন বরাবর যেগুলো হয় সেগুলো হচ্ছে এক একটা রো বা এক একটা সারি। যেমন আমরা যখন কোনো পত্রিকা পড়ি তখন আমরা কি দেখি যে বলা থাকে একটা নিউজের অর্ধেক দেওয়া থাকে এক পৃষ্ঠায় এবং বলা থাকে যে এই নিউজের বাকি অংশ অমুক পৃষ্ঠার এত কলামে আছে। সো এখন আমি স্ক্রিনে যে লাইনগুলো এঁকেছি সেগুলোর মধ্যে আমরা দেখুন যে এখন যদি আমাকে বলে যে এটা কি, এই যে এই বাম থেকে ডানে যেটা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে এক একটা রো, এক একটা সারি। সো এখানে একটা সারি আছে, দুইটা সারি আছে এবং এখানে তিনটা সারি আছে। আর যদি আমরা কলাম দেখি তাহলে দেখবো এই যে ওপর থেকে নিচে একটা কলাম, এই যে বাম পাশে একটা কলাম পড়ে গেছে, তারপর ওপর থেকে নিচে একটা কলাম, ওপর থেকে নিচে একটা কলাম। সো এটা হচ্ছে খুবই কমন বিষয়, এটা আপনারা সবাই মোটামুটি জানেন যে রো কী জিনিস এবং কলাম কী জিনিস। সো এই বিষয়টা আমাদেরকে আগে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে টেবিল শেখার পূর্বে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো টেবিল দেওয়ার জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে টেবিল নামক ট্যাগ, এবং এটা একটা ডাবল ট্যাগ এবং টেবিলের শুরু আছে শেষ আছে। তো টেবিলের প্রতিটা এলিমেন্ট মূলত রো বেসড হয়, টেবিল রো হিসাবে হয়। কারণ যেহেতু আমরা টেবিল দিব, যেমন সাপোজ আমরা যদি এখানে একটা টেবিল তৈরি করতে চাই নেম ক্লাস রোল, যে কয়েকজন স্টুডেন্টের নাম থাকবে, ক্লাস থাকবে এবং রোল নাম্বার থাকবে। তো এই বিষয়ে যদি আমরা কোনো টেবিল এখানে তৈরি করতে চাই তাহলে কি হবে, এক একটা কলাম অনুযায়ী আমাদের যেতে হবে, তাই না? কারণ প্রথমে ধরেন আমার নাম থাকবে, সাপোজ এরকম যদি একটা টেবিল হয় যেখানে থাকবে হচ্ছে আমরা স্ক্রিনে যেটা দেখতেছি যে এরকম কিছু বক্স থাকবে টেবিলের মধ্যে, এরকম যে প্রথমটাতে থাকবে নেম, দ্বিতীয়টাতে ক্লাস, তৃতীয়টাতে রোল, তারপরে এক একটা রো বা এক একটা সারি অনুযায়ী আমরা লিখব। প্রথম সারিতে প্রথম সারির প্রথম কলামে আমরা নাম লিখব, ক্লাস লিখব, রোল লিখব, তারপর এখানে আসবে দ্বিতীয় রো আসবে। এইভাবে বিভিন্ন রো অনুযায়ী কিন্তু আমরা টেবিলটা করব। সো এই জন্য আমাদের টেবিলের সবসময় রুলস হচ্ছে টেবিল রো। অ্যাট ফার্স্ট আমাদের যেটা দিতে হবে টেবিল রো, দ্যাট মিন্স টিআর। এবং এই টিআর এর মধ্যে, টেবিল রো এর মধ্যে আমরা টেবিলে কয়টা কলাম করব সেটা দিতে হবে টেবিল ডাটা বা টিডি দিয়ে। দেখুন আমরা শর্টকাটে মনে রাখতে পারি টেবিল লেখার তিনটা স্টেপ, টেবিল, টিআর, টিডি, এবং টিডির মধ্যে আমাদের ডাটাগুলো হবে। সো আমরা কি কি দিতে চাই, এখানে আমরা দিতে চাই নেম দিতে চাই, তারপরে আমরা এখানে দিতে চাই ক্লাস, এবং তারপরে কি দিতে চাই, এখানে আমরা চাইলে রোল নং দিতে পারি। টেবিলে আমরা নাম দিলাম, ক্লাস দিলাম এবং রোল দিলাম, এটা হচ্ছে আমাদের হেডিং। সো আমরা যদি এখন এখানে কোনো ডাটা ঢোকাতে চাই, যে কোনো অরিজিনালি কোনো নাম, ক্লাস, রোল আমরা কোনো ডাটা এখানে ইনপুট করব। সো এই জন্য কিন্তু আমাদের আরও একটা সারি নিতে হবে। আচ্ছা, আরও একটা সারি নেওয়ার পূর্বে আমরা এটাকে রান করি। আমরা যদি এটাকে রিফ্রেশ করে দেখি, দেখব যে নেম এসেছে, ক্লাস এসেছে, রোল নং এসেছে ওপর থেকে, মানে একটা টোটালটা হচ্ছে একটা
রো, একটা রো অনুযায়ী আমাদের নেম ক্লাস এসেছে। সো এখানে যদি আমরা আরও ডাটা দিতে চাই তাহলে আমরা ঠিক একইভাবে এখানে নিব। ধরেন আমি লিখলাম আব্দুল, ক্লাস দিলাম 10, রোল নং দিলাম ধরেন 1। ওকে, সো ঠিক একইভাবে আমি আরেকটা এখানে ডাটা নেই, যদি আমরা পেস্ট করে জাস্ট কপি পেস্ট করতেছি। আমরা এখানে আরেকটা ডাটা নিলাম, সাপোজ তনয়, ক্লাস দিলাম 12, রোল নং দিলাম যে 65। ওকে, এখন এটা সেভ করে যদি আমরা এখানে যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের টেবিল অনুযায়ী কিন্তু আমাদের দেখুন এক একটা রো অনুযায়ী কিন্তু আমাদের ডাটাগুলো চলে এসেছে। আব্দুল ক্লাস 10, রোল 1, তনয় ক্লাস 12, রোল 65। এইভাবে আমরা যতগুলো ডাটা এখানে আনবো আমরা সেই অনুযায়ী কিন্তু ডাটাগুলো এখানে চলে আসবে। সো এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের টেবিলটার কিন্তু কোনো স্টাইলিং হয়নি, বা টেবিলের কোনো উইড নাই, কোনো বর্ডার নাই। সো এই বিষয়গুলো আমরা যদি এখানে টেবিলের মধ্যে যদি আমরা ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা টেবিলটার উইড আমরা কিন্তু এইভাবে এখানে উইড নামক অ্যাট্রিবিউট ইউজ করে কিন্তু আমরা এখানে 500 দিয়ে দিলে আমরা কিন্তু 500 পিক্সেল উইডের একটা টেবিল হয়ে যাবে। সো আবার যদি এখানে আমরা বর্ডার দেই 2 দেই, তাহলে 2 পিক্সেলের একটা টেবিলের বর্ডার দেখুন আমরা এখানে পেয়ে গেছি। এবং আমরা চাইলে এখানে আরও কিছু এলিমেন্ট এখানে দিতে পারি। সেল প্যাডিং, সেল প্যাডিং মানে হচ্ছে টেবিলটা কতটুকু চওড়া হবে, চওড়া বলতে প্রতিটা সেলের প্যাডিং কত হবে। আমরা যদি 3 বা 5 দেই, এখানে 5 দেই, রিফ্রেশ করি, দেখুন টেবিলের সেলগুলোর প্যাডিং একটু আগের থেকে বড় হয়ে গেছে। সো এই হচ্ছে আসলে টেবিলের বেসিক স্টাইলিং মডিফিকেশন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের নিচের যে অংশগুলো আব্দুল, তনয়, এখানে যদি আমরা আরও কয়েকটা বিষয় এখানে ইনক্লুড করি, দেখুন আমরা যদি এখানে আরও কিছু ইনক্লুড করতে চাই, যেমন এখানে 2টা মাত্র এলিমেন্ট আছে টেবিলের, আমরা চাচ্ছি এখানে আরও কিছু এলিমেন্ট প্রবেশ করতে। সাপোজ আমরা এখানে লিখে দিলাম হাসান, ক্লাস দিলাম ধরেন 5 এবং রোল নাম্বার দিলাম 3। ওকে, এবং আমরা যদি এখানে আরও কিছু এলিমেন্ট এখানে ঢুকাই, যেমন সুজন, এখানে ক্লাস দিলাম আমরা 6, আমরা রোল নাম্বার দিলাম 1। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে টেবিলটা একটু বড় হবে এবং আমাদের দেখতে একটু সুন্দর লাগবে। সো এখন দেখুন এইটা কিন্তু টেবিলের হেডিং, নেম, ক্লাস, রোল। সো আর এইগুলো কিন্তু হচ্ছে আপনার টেবিলের এলিমেন্ট বা ডাটা তথ্য। সো হেডিংটাকে আলাদা করার জন্য আমাদের টেবিলে একটি বিশেষ ট্যাগ আছে, যে হেডিংগুলোকে আলাদা করে দেওয়ার জন্য এখানে আমরা যে টিডিগুলো ইউজ করেছি, এখানে টিডির পরিবর্তে আমাদের টিএইচ ইউজ করতে হবে, যেটা দ্বারা মিনিং করবে যে এগুলো হচ্ছে টেবিলের হেডিং আর বাকিগুলো হচ্ছে টেবিলের ডাটা। দেখুন সবগুলো টিডিকে আমরা টিএইচ করে দিলাম। এখন রিফ্রেশ করি, দেখবেন হেডিংগুলো বোল্ড হয়ে গেছে এবং মাঝামাঝিতে চলে এসেছে। সো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে আমরা এই টেবিল ক্রিয়েট করতে হয় এবং হেডিং দিতে হয়। এবং টেবিলের যে নর্মাল যে বৈশিষ্ট্যগুলো, উইড, বর্ডার, আমরা চাইলে এগুলো সিএসএস ব্যবহার করেও দিতে পারি। যেমন এখানে আমরা উইড দিয়েছি 500, এই উইডটা আমরা এখান থেকে কেটে নিব। তবে জেনারেলি বর্ডারটা HTML দিয়ে ব্যবহার করা হয়, তবে উইড, হাইট এগুলা আমরা সিএসএস দিয়ে, দেখুন এখানে সিএসএস কল করা আছে। আমরা টেবিল ট্যাগকে এখানে সিলেক্ট করে আমরা এখানে উইড ধরেন 650 পিক্সেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যদি সেভ করি, এবং এটাও সেভ করতে হবে, রিফ্রেশ করি, দেখবো আমাদের 650 পিক্সেল উইডের একটি টেবিল আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। সো টেবিল সম্পর্কে আশা করি বেসিক ধারণা হয়েছে। আমরা নেক্সটের পর্বে টেবিল সম্পর্কে আরও কিছু তথ্য জানবো। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।